গেল টি-20 বিশ্বকাপে সাবেক কোচ হাথুরু সিংহের সাথে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলকে ছোট করে দেখার বিষয়টি যেন মোটেও শান্ত মেনে নিতে পারেননি। সেই সময়ের বাকবিতণ্ডা নিয়ে শান্ত সরাসরি বলেছেন, এর আগে ওই বিশ্বকাপে কোচের সঙ্গে আমার একবার খুব ভালো গ্যাঞ্জাম লেগেছে। যেদিন ও বলেছে আমরা সুপার 8-এ উঠেছি, এখন আমাদের জন্য বোনাস, আমি এটা কখনো মেনে নিতে পারিনি। আমরা এখানে সুপার 8-এ ওঠার জন্য এসেছি নাকি? দলকে ছোট করে দেখা, সুপার 8-এ উঠেই সন্তুষ্ট থাকা, এই বিষয়টি যেন মোটেও মেনে নিতে পারেননি অধিনায়ক শান্ত। শান্ত শুধু একাই নয়, যে কোনো বাংলাদেশের পক্ষেই এটা মেনে নেওয়া একদমই অসম্ভব। অথচ সেখানে সাবেক কোচের এমন মন মানসিকতা প্রমাণ করে যে দল হিসেবে বড় চিন্তা করার বিষয়টি যেন মাথায় আনতে চাইতেন না কোচ। শান্ত এই প্রসঙ্গটি এনে আরও বলেছেন, সেন্ট ভিনসেন্টে খেলা, আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আপনি কিভাবে বলেন যে আমরা ভালো জায়গায় যাব না? এটা নিয়ে ওর সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি, অনেক কিছু হয়েছে। ওই দিন আমরা মাঠেই গেছি, যা করতে হয় করব ঠিক করে, এরপর তো যা হওয়ার হলো। অথচ কথা উঠলো ক্যাপ্টেন এগুলো কোনো পরিকল্পনাই করেনি। সরকার পতনের পর বিসিবিতেও বড় পরিবর্তন এসেছিল, আর সে সময় কোচ চন্ডিকা হাথুরু সিংহে নিজের জীবনের ভয়ে বলতে গেলে মধ্যরাতেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এবং তিনি এক বিদেশি গণমাধ্যমে দাবি করেছেন বিসিবি তার ক্যারিয়ার শেষ করে দিয়েছে। নাসুমের ইস্যু থেকে শুরু করে দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে মনোমালিন্য, এই সব কিছু নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছিলেন তিনি, যদিও তিনি এই সব কিছুই অস্বীকার করেছেন। তবে এদিকে নাজমুল হোসেন শান্ত প্রথম আলোকে দেওয়া এই সাক্ষাৎকারের পর অনেকটাই যেন নড়ে চড়ে বসেছে দেশের সাধারণ ক্রিকেট প্রেমীরা। টি-20 এই যুগে এসে যেখানে প্রত্যেকটা দলের চিন্তা ভাবনা বড় থাকে, সেখানে সুপার 8-এ উঠে সন্তুষ্ট থাকাটা যেন মেনে নেওয়ার মতো নয়।